স্বাধীনতার 3 বছর পরে 1970 সালে হঠাৎ করে একদিন পার্লামেন্ট থেকে আমরা খবর শুনলাম যে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। 5 সাল ছাড়া পৃথিবীতে আর কোন দল থাকতে পারবে না। বিশ্বাস করেন, আমরা আত্মহত্যা সবাই হয়ে গেছি, রক্ত দিলাম, লক্ষ লক্ষ মানব রক্ত দিয়েছে, অসংখ্য মানব তাদের ইচ্ছা দিয়েছে, সব কিছু দিয়ে আসছি আমরা আবার কোথায় চলে গেলাম। একমাত্র শেখ হাসিনা, অনেকে হাসিনা আবার বলেন, ওই ক্ষমতা আসা বিগত 15 বছর পর্যন্ত আজীবন এই দলটাকে ক্ষমতায় রাখার জন্য যেখানে মানুষ হত্যা নিরীক্ষণ করেছেন পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে আমরা বহু রেডি করতেছি। গতকালকে কি করছি? বায়ন করেছি। আপনার কি দেখেছেন? এই বয়ফ্রেন্ড থেকে শুরু করে সারা আপনি জানায় একজন দরিদ্র জানোয়ার তার গুন্ডা বাহিনীকে দিয়ে নিজের সদস্য প্রোগ্রাম আর সমস্ত অস্ত্র নিয়ে বাইশকে খুন করেছেন, অসংখ্য মানুষ হত্যা করেছেন, অসংখ্য মানুষকে আপনার আহত করেছেন। তার মধ্যে দেখানো হয়েছে হিসাবে 8 জন লাশ আর বাকি গায়েব করে গেছে। আমি বুঝতে পারছি ওদের অন্য কিছু সেই রাত্রে ঘরে আর এটাতে থাকতে পারেন নাই। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পৃথিবীর কোন জানোয়ার জানেন খুনি রক্ষা পাবে না। অতএব আজকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, আমরা সবার দাবি তত্ত্বাবধায়ক সরকার কথা নিয়েছেন, গণতন্ত্রের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তারাই আগামী বাংলাদেশ চালাবে। এটা আমরা অত্যন্ত খুশি। আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এই জীবনকে কিছু কিছু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, যাতে করে এই সরকারকে কোন রকমে আপনার এলোমেলো করে শেষ করে দেওয়া যাবে। কোন ভাইয়েরা আমার যারা এখানে উৎসাহের করতে আলোচনা থাকবে, আমরা দল মত বুঝি না, আমরা এই দেশের মানুষের গণতন্ত্র, আইনের শাসন, এমনকি ন্যায় বিচারের দাবিতে এই সংগ্রাম করে জীবন দিয়ে এই বিদ্যুৎ আমরা এসেছি। এখান থেকে আমরা পিছু হব না। ইনশাআল্লাহ সামনের নির্বাচনে জনগণের ভোটের মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হবেন তারাই দেশ চালাবেন এবং তারাই এই দেশের নেতা হিসাবে কাজ করবেন। তারা কি করবেন? তারা অতীতকে ভুলে গিয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার এবং মানুষের বেঁচে থাকার জন্য আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে এই দেশকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নেওয়া যেতে হবে। এছাড়া সামনে আর কোন পথ খালি নাই, এটাই হচ্ছে একমাত্র পথ। অতএব আসুন, আপনার আগামী ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিয়েছেন, নির্বাচন থেকে তৈরি হয়ে যান, যে যেখানে আছেন ঘরে ঘরে বিএনপি দুর্বল করে তুলুন। মা বোনদেরকে নিয়ে নির্বাচন এসে প্রচুর পরিমাণ ভোট দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। যে সরকার এই দেশকে উন্নয়নের শীর্ষ দরজায় নিয়ে যেতে পারবে, তারা জনগণের সেবা করবে, মানুষ আইনের শাসন পাবে এবং দেশের অধিকার ভোগ করবেন এবং যে কোনো গরিব মানুষ তার কর্মের অধিকার খুবই পাবে। সুতরাং আমাদের এখন সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থায় পিছিয়ে আসা যাবে না। যদি আমরা এটা খোঁজা ব্যবস্থা আমাদের ভুলের জন্য আমরা ভুল করি, আমরা চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবো। জাহান্নামে যাইতে আমরা যাবো না। আমরা লড়াইয়ের মধ্য দিয়ে হইল এই দেশে গণতন্ত্র কায়েম করবো, ইনশাআল্লাহ আইনের শাসন মানুষের অধিকার দিয়ে ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য বুঝিয়ে দিব। আমি আপনাদের সাথে ছিলাম চিরদিন,
এই যুদ্ধকারী রক্ত দিয়ে ন্যাশনালিং করেছি, এর পরবর্তী হচ্ছে সভাপতির মুক্ত করেছি। এই শেখ হাসিনার আমলে আমার বাড়ি ঘর কিছুই রাখে না আপনার নামে আমি পলাতক অবস্থায় ছিলাম। সুতরাং তারপরেও ইনশাআল্লাহ যতক্ষণ বাড়ি আছে এই লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা দরকার আমি তাই করে যাবো, কথা দিলাম। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আজকে এই সময় আসার জন্য প্রত্যেকে